তো গুড মর্নিং বন্ধুরা, মর্নিং ফ্রম এনজিপি স্টেশন। তো তোমরা তো এর আগের ব্লগেই দেখেছো যে আমরা এনজিপি স্টেশন চলে এসেছি। আর আজকে কিন্তু আমরা এনজিপি টু দার্জিলিং যাব। হ্যাঁ, একদম চিপ রেটে কিভাবে দার্জিলিং যাবে, মানে আমরা বাসে করে দার্জিলিং যাব। আর এই এনজিপি স্টেশন থেকে কিভাবে বাস স্ট্যান্ডে, মানে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যাব, টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো, এখন কিন্তু এনজিপি স্টেশনের রিনোভেশনের কাজ চলছে, সেই কারণে কিন্তু আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য ম্যাজিক বা অটো স্ট্যান্ডে যাব। সেখান থেকে অটো বা টোটো ধরে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব। দেখো, এখান থেকে কিন্তু শেয়ার ম্যাজিক পেয়ে যাবে। আমরা কিন্তু ম্যাজিক ধরে নিচ্ছি, আর ম্যাজিকে ভাড়া বললো শেয়ারে 30 টাকা। দেখো, এখন কিন্তু আমরা এনবিএসটিসির যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে ছোট যে বাসগুলো রয়েছে এগুলো কিন্তু দার্জিলিং যাবে। আর এই সাইডে কিন্তু অনেক বাস রয়েছে, কোচবিহার, দিনহাটা, অনেক বাস রয়েছে। দেখো, এটা কালিম্পং যাবে, আর আমরা কিন্তু এনবিএসটিসির এই বাসটাই যাব। দেখো, এখানে লেখা রয়েছে দার্জিলিং। এই হচ্ছে টিকিট কাউন্টার, কোচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ার সব। আর দার্জিলিংয়ের টিকিট কাউন্টার দেখো এইখানে, কাউন্টার নাম্বার 8। কটা থেকে কটা অবধি এমনি এনবিএসটিসি বাস চলে দার্জিলিংয়ের জন্য? সকাল 6টা থেকে স্টার্ট হয়। হ্যাঁ, 20 মিনিট পর পর 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত, আবার 12টার পরে 1 ঘন্টা গ্যাপ। আবার আড়াইটায় একটা, মানে ওটাই লাস্ট। ওটাই লাস্ট। আচ্ছা, আর এমনি অনলাইনে কেউ টিকিট কাটতে পারবে? মানে কটা বাস চলে অনলাইনে? সকাল 7টা আর 7টা আর 8টা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখো, ও অলরেডি টিকিট কাটছে, 105 টাকা করে ভাড়া। আর আমরা কিন্তু সামনের দুটো সিট চেয়েছি, যেহেতু ভিডিও করব, তোমাদের যাতে সুবিধা হয় বুঝতে। আর বুঝতেই পারছো, এই বাসগুলো যেহেতু পাহাড়ে ওঠার জন্য, সেই কারণে কিন্তু ছোট। আর দেখো বাসের ইন্টেরিয়রটা, এই যে আর এই হচ্ছে বাসের ইন্টেরিয়র। দেখো, বাসে অলরেডি ও বসে গেছে। দেখো, আমরা কিন্তু বাসে বসে গেছি, আর আমাদের বাস ছাড়বে 6টা 20-তে। তারপরে কিন্তু পৌঁছে যাবো দার্জিলিং। তো চলো দেখতে থাকো। দেখো, 6টা 20ও হয়নি, মানে ডট 6টা 20তেই আর কি। দেখো, আমাদের বাস কিন্তু ছেড়ে দিচ্ছে একদম টাইম টু টাইম। এবার দেখা যাক কখন পৌঁছায়। দেখো, তোমাদের তো বললামই, বাস কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। আর ভেতরে দেখো অনেকটাই ফাঁকা। এবার রাস্তায় কি বলতো, একদম রাইট টাইমে ছাড়ে, এমন নয় যে ফুল বাস ভর্তি হবে তারপর ছাড়বে, তারপর এনাদের একদম টাইম আছে, একদম টাইম টু টাইমই ছাড়ছে বাস। যেহেতু সরকারি বাস, তোমরা বুঝতেই পারছো। আর যারা তোমাদের তো দেখালামই, এনজিপি স্টেশনেও কিন্তু শেয়ার ট্যাক্সি মানে জায়গা রয়েছে। আবার শিলিগুড়ি এখানেও কিন্তু শেয়ার ট্যাক্সি বা টাটা সুমো সবই যায়। আর এনজিপির থেকে কিন্তু শেয়ারে তোমরা 300 টাকায় যেতে পারো। আর এখান থেকে মানে শিলিগুড়িতে যদি চলে আসো বাস স্ট্যান্ডের কাছে, এখান থেকে কিন্তু তোমরা 250 টাকায় দার্জিলিং পৌঁছে যেতে পারো। আর আমরা কিন্তু আরও চিপে, মানে বাসে যাচ্ছি, সেটার টিকিট ভাড়া পড়েছে 105 টাকা করে। আর যথেষ্ট কমফোর্টেবল। এখনো অবধি দেখো বাস ফাঁকা। এবার দেখা যাক, যত রাস্তা এগোবে হয়তো লোকাল পাবলিকরা বাসে উঠবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সময়ের মধ্যে কতটা উপরে
এখন মানে রোহিণীতে এসে উপস্থিত হয়েছি, আর আমাদের বাস কিন্তু এখানে মোটামুটি 20 মিনিট স্টপেজ টাইম দেবে, মানে 20 মিনিট তোমরা এখানে সামনেই একটা ছোটোখাটো ধাবা মতো রয়েছে, এখানে তোমরা চা বা ব্রেকফাস্ট করে নিতে পারো। তো চলো তোমাদের ধাবাটাও দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ধাবা, আর দেখো এখানে এই ওপরে কিন্তু একটা ভোলে বাবার মূর্তিও রয়েছে, খুব সুন্দর লাগছে। কিন্তু এখানে একটা ছোট ড্রোন শট নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো বলে। আমরা কিন্তু এই ধাবার থেকেই দুটো চা নিয়ে নিয়েছি, আর কিছু খাবো না, দার্জিলিং গিয়ে একবারে খাওয়া দাওয়া করব। তো চলো এবার আস্তে আস্তে বাসে উঠে পড়া যাক। তো দেখো দার্জিলিং এসছি আর চা খাবো না সেটা তো হতেই পারে না। তো ফার্স্ট স্টপেজে কিন্তু আমরা চা নিয়ে নিয়েছি, আর কিছু নিইনি, আর এবার বাসে আমরা উঠে পড়বো। চলো আমরা কত উপরে উঠে এসেছি, দেখো আর নিচে কিন্তু শিলিগুড়ি শহর। দেখো এখন বাজে 7:40 মতো, আর আমরা কিন্তু কার্শিয়াংয়ে মানে পৌঁছে গেছি। আর ওপর থেকে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, পুরো রাস্তাটা যে জিগজ্যাগ ভাবে উপরে উঠেছে। তো চেষ্টা করবো তোমাদের সাথে সেটাও শেয়ার করা। দেখো সামনেই পুরো কার্শিয়াং শহরটা দেখা যাবে। দার্জিলিং ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের কাঞ্চনজঙ্ঘার দর্শন হয়ে গেল। দেখো দার্জিলিং যেতে যেতে এইভাবে বাসে যে কাঞ্চনজঙ্ঘার দর্শন হয়ে যাবে সেটা আমরা স্বপ্নেও ভাবিনি। আর কাঞ্চনজঙ্ঘার যে পিকটা সেটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, উপরে মানে বরফে ঢাকা, আর ওয়েদার সুন্দর, মানে ক্লাউডি ব্যাপারটা নেই, ওই জন্য কিন্তু আমরা পুরো ক্লিয়ার দেখা গেল। দেখো আমরা কিন্তু এখন সোনাদা যে স্টেশন রয়েছে টয় ট্রেনের সেখানে চলে এসেছি। দেখো ডান দিকে সোনাদা স্টেশন।
আমরা কিন্তু এখন ইন্ডিয়ার হাইয়েস্ট যে স্টেশন, রেলওয়ে স্টেশন, সেখানে চলে এসেছি, মানে কোন স্টেশন। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি। দেখো আমরা কিন্তু দার্জিলিং যে স্টেশন রয়েছে সেখানে চলে এসেছি। আমরা তো এখন বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হয়েছি আর আমাদের জার্নি কিন্তু এখানেই শেষ। আচ্ছা, এটা কিন্তু একদম বাস স্ট্যান্ড, মানে চক বাজারের কাছে এসে বাস দাঁড়িয়ে যাবে। আর এখান থেকে কিন্তু তোমাদের মল রোডে তোমরা ছোট কোনো গাড়িও করে নিতে পারো, এছাড়া তোমরা হেঁটেও যেতে পারো। আমরা হেঁটেই উঠে যাব আমাদের হোটেলে। তো আশা করছি আমরা তোমাদেরকে ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পেরেছি যে কিভাবে তোমরা বাসে দার্জিলিং আসবে। তো আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো। আর নেক্সট ব্লগে আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করে জুড়ে থেকো।